মার্কিন ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলো অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 15 এপ্রিল প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম মাসে বিশ্বের শীর্ষ 100টি তেল ও গ্যাস কোম্পানি প্রতি ঘন্টায় গড়ে $3 কোটি বেশি অতিরিক্ত মুনাফা করেছে। এই তালিকায় সৌদি আরামকো, রাশিয়ার গ্যাজপ্রম ও যুক্তরাষ্ট্রের এক্সন মোবিল সহ বড় জ্বালানি কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাভবান হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সংঘাতের প্রভাবে মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছে যায়। এর ফলে শুধুমাত্র ওই এক মাসেই কোম্পানিগুলো প্রায় $2300 কোটি অপ্রত্যাশিত যুদ্ধকালীন মুনাফা অর্জন করে। বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং তেলের দাম এই উচ্চ পর্যায়ে স্থায়ী থাকে, তবে বছরের শেষে এই অতিরিক্ত মুনাফা $23,400 কোটি পৌঁছাতে পারে। এই বিশ্লেষণে রাইট স্ট্যান্ড এনার্জির তথ্য ব্যবহার করা হয়েছে, যা পরে গ্লোবাল উইটনেসের মাধ্যমে পর্যালোচনা করা হয়। অন্যদিকে এই মূল্য বৃদ্ধির সবচেয়ে বড় চাপ পড়ছে সাধারণ ভোক্তাদের উপর। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সরকার জ্বালানি কর কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এতে তাদের রাজস্ব আয় কমে যাচ্ছে এবং জনসেবায় চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় ইউরোপের কয়েকটি দেশ তেল ও গ্যাস কোম্পানিগুলোর এই অতিরিক্ত মুনাফার উপর বিশেষ কর আরোপের দাবি তুলেছে। ইউরোপীয় কমিশন বর্তমানে জার্মানি, স্পেন, ইতালি, পর্তুগাল ও অস্ট্রিয়ার অর্থমন্ত্রীদের দেওয়া একটি প্রস্তাব বিবেচনা করছে। প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির সুযোগে যারা অস্বাভাবিকভাবে লাভ করছে তাদের উচিত সাধারণ মানুষের উপর বাড়তি চাপ কমাতে আর্থিকভাবে অংশগ্রহণ করা। এদিকে সৌদি আরামকোকে এই সময়ে সবচেয়ে বড় লাভবান কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী তেলের দাম $100 কাছাকাছি থাকলে প্রতিষ্ঠানটি আগামী বছরগুলোতে হাজার হাজার কোটি ডলারের অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। রাশিয়ার 3টি বড় কোম্পানি গ্যাজপ্রম, রসনেফট ও লুকুইল এই সংঘাত থেকে বছরের শেষ নাগাদ প্রায় $2,390 কোটি অতিরিক্ত আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে রাশিয়ার তেল রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সন মোবিল এবং ইউরোপের শেল কোম্পানিও এই মূল্য বৃদ্ধির কারণে বড় ধরনের লাভ করছে। প্রতিবেদনে বলা হয়, এক্সন মোবিল আগামী বছরেও প্রায় $1,100 কোটি এবং শেল প্রায় $680 কোটি অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। অন্যদিকে শেভরন কোম্পানিও উল্লেখযোগ্য লাভের পথে রয়েছে। পাশাপাশি কোম্পানিটির শীর্ষ নির্বাহীর ব্যক্তিগত শেয়ার বিক্রির মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লাভের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি বাজারে যে লাভজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা একদিকে বড় কোম্পানিগুলোর আয় বাড়লেও অন্যদিকে বৈশ্বিক অর্থনীতিতে সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতি ও ব্যয়ের চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।